রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চূড়ান্ত, কি বলেন ট্রাম্প? রাশিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। এতে ব্যাংক ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বিভিন্ন পদক্ষেপ রয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার প্রচেষ্টায় মস্কোর উপর চাপ আরও জোরালো করতে পারেন, সে লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ। 3 জন মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আছেন এমন একটি সূত্রে এইসব তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞা লক্ষ্যবস্তু হবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা, গ্যাসপ্রেম সহ প্রাকৃতিক সম্পদ ও ব্যাংকিং খাতের সঙ্গে যুক্ত বড় প্রতিষ্ঠানগুলো। তবে এর বেশি কিছু জানাননি তিনি। তবে ট্রাম্প এই প্যাকেজে অনুমোদন দেবেন কিনা তা এখন স্পষ্ট নয়। মস্কোর বিবৃতি ও কর্মকাণ্ডের প্রতি তার সহানুভূতি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরোধী শান্তি আলোচনার আহ্বান প্রত্যাখ্যানে হতাশায় পরিণত হয়েছে। এই বিষয়ে অবগত আছে এমন একটি সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল রাশিয়ার বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপ সমন্বিত করার চেষ্টা করছে। এটি ট্রাম্পকেই অনুমোদন দিতে হবে। দ্বিতীয় একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, এটা পুরোপুরি ট্রাম্পের সিদ্ধান্ত। ওই কাউন্সিলের মুখপাত্র জেমস হিউড বলেন, প্রেসিডেন্ট শুরু থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণাঙ্গ ব্যাপক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি স্পষ্ট করে আসছেন। চলমান মধ্যস্থতার বিষয়ে আমরা বিস্তারিত মন্তব্য করি না। মার্কিন অর্থ বিভাগ সাধারণত এইসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে থাকে, কিন্তু এই বিষয়ে মন্তব্য করার অনুরোধে সাড়া দেননি এই বিভাগ। এখন ট্রাম্প যদি এই নতুন নিষেধাজ্ঞা অনুমোদন দেন, বিশেষ করে গত বুধবার স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি সইয়ের পর, তবে তা ক্রেমলিনের প্রতি তার কঠোর অবস্থানকে নির্দেশ করতে পারে। ইউক্রেনের সঙ্গে শান্তি প্রচেষ্টার অংশ হিসাবে ওই খনিজ চুক্তি করা হয়েছে বলে ব্যাপকভাবে প্রচার করছেন তিনি।